আসসালামু আলাইকুম। আজকে আমার হিরো স্প্লেন্ডার প্লাস 100 সিসি বাইকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়। এই তো। সো ইঞ্জিন অয়েল পরিবর্তন করার আগে আমি যেটা করব, বাইকটা একটু চালিয়ে নেব। বাইকটা এখন একদমই ঠান্ডা। সো ইঞ্জিনটা যাতে একটু গরম হয় সেই জন্য একটু বাইকটা রাস্তায় নামিয়ে একটু চালাই, তারপর আপনাদের সাথে আসছি। আচ্ছা, যে কারণে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার আগে আমি বাইকটা চালাইতেছি, একটু ইঞ্জিন অয়েলটা একটু গরম করে নিচ্ছি। ইঞ্জিন অয়েলটা গরম করলে কি হবে, ইঞ্জিন অয়েলটা একটু পাতলা হয়ে যাবে এবং ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের চারিদিকে যখন সার্কুলেশন হবে, যখন সার্কুলেটটা হবে তখন ও ইঞ্জিনের যেসব কন্টামিনেশনগুলো আছে, যেসব ডাস্ট পার্টিকেলগুলো আছে, ওগুলো একবারে নিয়ে ইঞ্জিনের নিচে যখন জমা হবে তখনই আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন করব। সেই জন্যই আসলে ইঞ্জিনটাকে একটু রানিং করা। বাট রানিং করছি তার মানে এই না যে গরম অবস্থায় আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিব। বাট এটা আমি দেখবেন, আমার সাথেই থাকুন। এলাকার মধ্যেই চালাইতেছি, বেশি দূরে যাব না। 10-15 মিনিট চালিয়ে গ্যারেজে নিয়ে যাব। যদিও এখন যে ইঞ্জিন অয়েলটা আছে, এই ইঞ্জিন অয়েল থেকে আমি কোনো সমস্যা পাচ্ছি না। বাট চেক করব ইঞ্জিন অয়েলটা কমছে কি না। এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বর্তমান যে ইঞ্জিন অয়েল আছে এটা কি কমেছে কি না। বাট আশা করি যে ইঞ্জিন অয়েল কমবে না, কারণ না মোটরসাইকেল সাইলেন্সার থেকে ধোঁয়া দেয় বা এছাড়া অন্য কোনো সমস্যা নেই। তো এখন গ্যারেজের দিকে যাই। মোটামুটি 10-15 মিনিট ঘুরলাম বাইকটা নিয়ে। যেটুকু গরম হওয়ার হয়েছে, এর বেশি আর গরম হওয়ার জন্য অপেক্ষা করব না। চলুন গ্যারেজে আপনাদের সাথে কথা বলি। আচ্ছা, এই হচ্ছে গ্যারেজ সেট আপ। সো এখন আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব। সো ড্রেন দেওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন, সবার আগে হচ্ছে একটা ইঞ্জিন অয়েলটা রেস্টোর করার জন্য এরকম একটা ময়লা পাত্র আমি নিলাম। আমার কাছে এই আছে, দিস ইজ দ্য ইঞ্জিন অয়েল। এই ব্র্যান্ড আমাকে কোনো টাকা পয়সা দেয় না, বাট আমি এটা ইউজ করি। উল্টো অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। এবং 14 mm একটা এল রেঞ্জ। এখানে 14 মিলিমিটারের, ওই যে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, 14 মিলিমিটারের বোল্ট আছে। সো এখন যেটা আমরা করবো, এটা একটু ওয়েট করছি। হ্যাঁ, ইঞ্জিনটা গরম আছে, যেটা চালিয়েছি। ইঞ্জিনটা 95% ঠান্ডা হওয়ার পরে, মানে 5% গরম থাকা অবস্থায়, 95% ঠান্ডা থাকা অবস্থায় ইঞ্জিন অয়েলটা আমরা ড্রেন দিব। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যখন আমরা বাইরে নিলাম, চালালাম, ইঞ্জিন অয়েলটা সম্পূর্ণ ইঞ্জিনে যখন সার্কুলেশন হলো, তখন ওটার ময়লাগুলো আস্তে আস্তে, যে ডাস্ট পার্টিকেল বা কন্টামিনেশনগুলো আছে, ওগুলো গিয়ার বক্সে জমা হবে। এবং যখন ইঞ্জিন অয়েলটা সার্কুলেশন হয় তখন ইঞ্জিন অয়েলটা গরমে হিটে পাতলা হয়ে যায়। সো আমরা 95% ঠান্ডা অবস্থায় এবং 5% গরম অবস্থায় ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবো। সো আমরা এটার জন্য ওয়েট করছি। মোটামুটি ঠান্ডা হচ্ছে, আরটু ঠান্ডা হোক। আচ্ছা, মোটামুটি ইঞ্জিন ঠান্ডা হয়ে আসছে অনেকটাই। সো এখন এটা ড্রেন দেওয়ার পালা। সো এই জায়গায় এটা হচ্ছে বোল্ট, ড্রেন বোল্ট। এটা দিয়ে খোলার জন্য এটা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিচ্ছি। এই ইঞ্জিন অয়েলটা এখান থেকে পড়ছে। তো ইঞ্জিন অয়েলটা সম্পূর্ণ ড্রেন হোক।
আচ্ছা, এই হচ্ছে ইঞ্জিন অয়েলের অবস্থা। এই হচ্ছে ড্রেন বোল্টটা, এটা একটু পরিষ্কার করে, আচ্ছা এটা পরিষ্কার করার পরে যেখান দিয়ে ইঞ্জিন অয়েলটা পরে ওই জায়গাটা একটু সামান্য কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। এটাই আবার আগের জায়গায় ইনস্টল করে দেই। এখানে আচ্ছা, এটা জাস্ট হ্যান্ড টাইট করলাম। হ্যান্ড টাইট করার পর এই এল রেঞ্জটা দিয়ে জাস্ট হালকা পরিমাণে আমি একটু টাইট করে দেবো, অতিরিক্ত টাইট করবো না। এখানে অনেক বড় একটা ভুল অনেকেই করে, সেটা হচ্ছে এই ড্রেন বোল্টটা অনেকে অতিরিক্ত টাইট দেওয়ার ফলে ইঞ্জিন এটা ফেটে যায়, পরে এটা লেদি নিয়ে আবার ওটা ঝালাই করতে হয়। সো আমরা জাস্ট হালকা একটু টাইট দেবো, আমি অলওয়েজ হালকাই টাইট দিই। সো ওই পাশ থেকে টাইটটা দিই, জাস্ট হ্যান্ড টাইট দেওয়ার পর এটা দিয়ে আমি জাস্ট হালকা একটু টাইট দিচ্ছি, দ্যাটস ইট। এই আর কিছু না। এবার ইঞ্জিন অয়েল দেওয়ার পালা। এই হচ্ছে ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে 1 লিটার, এটা খালি, এটা আগে ব্যবহার করেছিলাম। সো আমি দিব 800 ml। হ্যাঁ, সো 800 ml। ইঞ্জিন অয়েলটা দেওয়ার জন্য আমি এই ফানেলটা ব্যবহার করব। তার আগে ফানেলটা পরিষ্কার করে নেই। এই ফানেলটা আমি রেখেছি ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য, একটু ধুলাবালি আছে, সো আমি এগুলি পরিষ্কার করে নেই। আমি চাই না যে ধুলাবালি বা বালুগুলো, নোংরা এই ডাস্টগুলো ইঞ্জিনের ভিতরে প্রবেশ করুক, সেই জন্য আমি এটা ভালো করে মুছে নিলাম এবং ডিপস্টিক দিয়ে ফানেলের একদম ভিতর পর্যন্ত মুছে নিলাম। আচ্ছা, এই এটা 1 লিটার আমি হয়তো এই পর্যন্ত দিব। ইঞ্জিন অয়েল কিন্তু বেশি দিলেও সমস্যা, আবার কম দিলেও সমস্যা। বেশি দিলে ইঞ্জিন হিট হয় এবং কম দিলে ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যন্ত আনবো। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, হাঁটতে দেই। সো অ্যাপ্রক্সিমেটলি বোঝা যাচ্ছে এটা এখানে 200 ml হবে। সো এনাফ, এই পর্যন্ত দিলাম। এটা হচ্ছে ভালো ইঞ্জিন অয়েল। আচ্ছা, এখন যে কাজটা হচ্ছে, আমি আগে এটা নামাই। আনার পরে
ডিপস্টিকটা লাগিয়ে দিই। ডিপস্টিকটা লাগানোর আগে এই এরিয়াগুলো এটা পরিষ্কার করতে হবে। এখানে অনেক বালু জমে আছে, এইখানে আমি চাইবো না যে বালুগুলো ভিতরে যাক এবং ইঞ্জিনের ক্ষতি করুক। আচ্ছা, এই আচ্ছা, এই হচ্ছে প্রসেসটা। সো এই হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার অ্যাকচুয়াল প্রসেস, যেটা করা উচিত। হ্যাঁ, ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেছে। সো এখন যেটা করব আমি, এই পুরাতন ইঞ্জিন অয়েলটা আমি দেখবো যে ইঞ্জিন অয়েলটা কমেছে কিনা। আমি সবসময় 800 ml দিই। সো এটা ধরেন এইখানে থাকার কথা। হ্যাঁ, এইখানে থাকার কথা, কারণ যখন 1 লিটার আমি ভরেছি এটা এইখানে ছিল। সো ধরেন 800 ml এখানে থাকার কথা। সো আমি এইটা এখানে রিফিল করে দেখি আগে পুরাতনটা। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন দেখি কতটুকু আছে। হ্যাঁ, এটা যে এই বরাবরই আছে। হ্যাঁ, ঠিক আছে। সো আমার ইঞ্জিন অয়েল ঠিক আছে, ইঞ্জিন অয়েল বাইক থেকে কমেনি। এই যে এটা দেখা যাচ্ছে কিনা, এটা যে এই পর্যন্ত আছে। হ্যাঁ, এই দাগ পর্যন্তই আছে। সো আমি যেটা ধরেছিলাম এই পর্যন্ত 100 ml থাকার কথা, 800 ml থাকার কথা। সো এই পর্যন্তই আছে। সো আলহামদুলিল্লাহ, মাই ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিনস কন্ডিশন ইজ ফাইন। ইঞ্জিন অয়েল কমে নাই, পুরাতন ইঞ্জিন অয়েল। এবং আপনি তো পুরাতন ইঞ্জিন অয়েল অবস্থা দেখছেনই, কী অবস্থা আরেকবার দেখাই। ও সরি, আচ্ছা, এই হচ্ছে পুরাতন ইঞ্জিন অয়েল। কালো হয়ে গেছিলো, কোনো গাছ জমে নাই, কালো হয়ে গেছিলো। সো এটা আবার ঢেলে দিলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমি ইঞ্জিনটা সাথে সাথে চালাবো না, বাইকটা স্টার্ট দিয়ে একটু রেখে দেবো। ইঞ্জিনটা সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটা সম্পূর্ণ ইঞ্জিনের সার্কুলেশন হবে, তারপরে আমি বাইকটা চালাবো। এই হচ্ছে মোটামুটি ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।